ভারতের স্বদেশি ভ্যাকসিনে মিলছে গুড নিউজ। ট্রায়ালে চোখে পড়ছে না কোনো সাইড এফেক্ট। প্রথম দিকের সাফল্যে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। দেশে করোনা ভাইরাসের দাপট ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিন রেকর্ড মাত্রায় কেস সামনে আসছে। এর মাঝেই দেশে স্বদেশি ভ্যাকসিন বানানোর লড়াই অনেকটা এগিয়ে গেছে। এখনও পর্যন্ত স্বদেশি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল বেশ ভালোই সফল হয়েছে। ট্রায়ালে এখনও অবধি কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়নি। সব থেকে বড় ব্যাপার হলো ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক এবং জাইরাস ক্যাডিলার ভ্যাকসিন এখন ভিন্ন ভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন শহরে হিউম্যান ট্রায়ালের ফেজে রয়েছে। শুধু তাই নয়, ভারতে খুব দ্রুত দুনিয়ার সবথেকে অ্যাডভান্স ভ্যাকসিন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের ট্রায়ালও শুরু হবে। ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার সাথে এই ভ্যাকসিনের নির্মাণ কার্যের জন্য পার্টনারশিপ করা সিরাম ইনস্টিটিউটের মতে যখনই ভারতে তারা জরুরি অনুমতি পেয়ে যাবে তখনই হিউম্যান ট্রায়াল শুরু করে দেওয়া হবে। দিল্লি এইমস থেকে এলো ভ্যাকসিনের গুড নিউজ। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভারত বায়োটেক এবং জাইরাস ক্যাডিলা দুজনেই ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালের অনুমতি পেয়েছিল। দুজনেই 15 জুলাই ভলেন্টিয়ারদের নিজেদের ভ্যাকসিন ক্যান্ডিডেটসের প্রথম ডোজ দিয়েছিল। দিল্লি এইমসে 30 বছরের একজন যুবককে শুক্রবার ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভ্যাক্সিনের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ওই যুবক দিল্লির প্রথম ব্যক্তি যাকে ট্রায়ালের জন্য 0.5 মিলিমিটার ভ্যাকসিনের সুই লাগানো হয়েছে। দিল্লি এইমসে ভ্যাকসিন ট্রায়াল প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর সঞ্জয় রায় বলেছেন, আমরা ওনাকে 2 ঘন্টা ধরে পরীক্ষা করি কিন্তু কোনো সাইড এফেক্ট দেখতে পাইনি। ভলেন্টিয়ারকে এখন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। 2 দিন পর পুনরায় ওনাকে চেক করা হবে আর জরুরি মেডিকেল চেক আপ করা হবে। ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভ্যাক্সিনকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সাথে মিলে তৈরি করা হচ্ছে। কোভ্যাক্সিনকে দিল্লি, পাটনা, এইমস, রোটাক, পিজিআই সহ দেশের 12টি সংস্থায় টেস্ট করা হচ্ছে। প্রথম স্টেজে 500 জন ভলেন্টিয়ার সামিল রয়েছে যাদের বয়স 18 থেকে 55-র মধ্যে। জাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেট জাইকোভ ডি এখনও পর্যন্ত আহমেদাবাদের রিসার্চ সেন্টারেই সীমিত রয়েছে, যা পরে অনেক শহরে নিয়ে যাওয়া হবে। কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল প্রথমেই হায়দ্রাবাদ, পাটনা, কাঞ্চিপুরম, রোটাক আর নিউ দিল্লিতে শুরু করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এর ট্রায়াল নাগপুর, ভুবনেশ্বর, বেলগাঁও, বোরাকপুর, কানপুর, গোয়া ও বিশাখাপত্তনমেও শুরু করা হবে। পাটনা এইমসে 15 জুলাই 11 জন ভলেন্টিয়ারের ওপর কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল করা হয়। তাদের মধ্যে বড় রকমের কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়নি, যদিও ডোজের রেজাল্ট এখনও আসেনি। পাটনা এইমসের ডিরেক্টর পিকে সিং ওখানে হিউম্যান ট্রায়ালের দেখাশোনা করছেন। উনি বলেন, অনেক ছোটখাটো সাইড এফেক্ট দেখা যাচ্ছে, যেমন যেখানে সুই লাগানো হচ্ছে সেখানকার স্কিন লাল হয়ে যাচ্ছে, ব্যথা আর সামান্য জ্বর চোখে পড়ছে। এ তো যে কোনো ধরনের ভ্যাকসিন টেস্টেই দেখা যায়, কিন্তু তারা বিনা কোনো শারীরিক সমস্যায় বেশ ভালো রয়েছে। ডাক্তাররা ওনাদের ঘন ঘন চেক আপ করছেন। পাটনা এইমসে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ 29 জুলাই দেওয়া হবে। পরে ডাক্তাররা চেক করবেন ভলেন্টিয়ারদের শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। ভীষণই গুরুত্বপূর্ণ হবে প্রথম ফেজের ট্রায়াল। প্রথম ফেজের ট্রায়ালে সুস্থ ব্যক্তিদের দেওয়া ভ্যাকসিনের সুরক্ষাকে নিয়ে অধ্যয়ন চলছে। এর দ্বারাই নির্ধারণ করা হবে সঠিক ডোজের মাত্রা, যা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী হবে। করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অন্তর্ভুক্ত সমস্ত ভলেন্টিয়ারদের একটি করে ডায়েরি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কোনো রকম পরিবর্তন বা কোনো সমস্যা হলে তা লিখতে হবে। ভলেন্টিয়ারদের ফলো আপের জন্য 7 দিন পর তাদের আবার ডাকা হয়েছিল, কিন্তু এর মাঝে যদি তাদের মধ্যে কোনো রকম সমস্যা দেখা দেয় তবে খুব শীঘ্রই ডাক্তারদের পরামর্শ নিতে হবে। যে কোনো ভ্যাকসিন ট্রায়ালের প্রথম ফেজ 15 থেকে 20 দিনের জন্য হয়ে থাকে। ভ্যাকসিনেশনের পরই ভ্যাকসিনের সাথে যুক্ত যে কোনো তথ্য এথিক্স কমিটির কাছে পাঠানো হবে। কমিটি ভ্যাকসিনের রিপোর্টের রিভিউ করার পরেই ওই ট্রায়ালের পরবর্তী ফেজের জন্য অনুমতি দেওয়া হবে। অক্সফোর্ডও ভারতের জন্য ভীষণই মূল্যবান। অক্সফোর্ড ইউনিভার্সিটি দ্বারা তৈরি ওই ভ্যাকসিনের নাম ক্যাডক্স 1। এটি এখনও অবধি তার সমস্ত পরীক্ষায় সফল হয়েছে। তার সাথেই হিউম্যান ট্রায়ালেও এর কোনো রকম খারাপ প্রভাব শরীরে পড়তে দেখা যায়নি। এখনও অবধি দুনিয়ার যতগুলো করোনা ভ্যাকসিন তৃতীয় ফেজের ট্রায়ালে পৌঁছেছে তার মধ্যে এটি সবার আগে মার্কেটে আসার চান্স রয়েছে। এই ভ্যাকসিনের সাথে যুক্ত গবেষকরা জানিয়েছেন, টিকাকরণের পরে এই ভ্যাকসিন 14 দিনের মধ্যে ইমিউন সেল অর্থাৎ টি সেল উৎপন্ন করে এবং 28 দিনের মধ্যে শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করে। একটা কথা খুব শোনা যাচ্ছে, করোনার জন্য সবথেকে স্বল্প মূল্যের যে ওষুধ রয়েছে তা বাজারে আনার জন্য প্রস্তুতি চলছে। কিন্তু এই ওষুধ কোন কোম্পানি বানিয়েছে, কি এর নাম, সবকিছু ডিটেলসে আপনাদের বলছি। এই ওষুধের নাম ফেভিটন, যেটা বানিয়েছে জাপানের ব্রিস্টন ফার্মাসিউটিক্যালস। এটি একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য করোনা রোগীদের সাহায্য করবে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ডিসিজিআই এই মেডিসিনকে মঞ্জুরি দিয়েছে। এর দাম শুনলে আপনি চমকে যাবেন। এর একটি ট্যাবলেটের মূল্য মাত্র 59 টাকা। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন।
এই ব্যাপারে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।